নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা একটু ভালোই লাগলো দেখে, যে আজকে রৌদ্র উঠবে মনে হয়। ওয়েদার দেখলে বোঝা যায় কিন্তু আজকে রৌদ্র উঠবো কি না। আর সবাই এই কথাটা জানেন কি না জানি না, আমি জানি যে আজকের ওয়েদারটা অনেক ভালো, রৌদ্র উঠবে। এরকম রোদ দেখলে ভালো লাগে, বাইরে রৌদ্র উঠলে কিন্তু বাসাতেও ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমার বাসা তো এক পুরো রৌদ্র লাগে না। আমি যেই বাসায় থাকি, রৌদ্র কীরকম জিনিস আমাদের কারো গায়ে লাগে না। আর কাপড়ও রৌদ্র ছাড়াই শুকায়, কিন্তু একদিন বলতে পারবো না যে কাপড়ে রৌদ্র লেগেছে। ওই বাড়িতে গেলে একটু রৌদ্রে যায়, আর বাহিরে গেলে একটু রৌদ্র লাগে শরীরে। আমাদের শরীরে ভিটামিন ডির অভাবও আছে কিন্তু, এই জন্য সুন্দর করে কথা বলতে পারি না। আর এদিকে রুটি বানিয়ে নিলাম, আর মাংস রান্না করেছিলাম কালকে, মাংস রয়ে গেল। আর আমাদের বাসায় রুটি তো অনেক পছন্দ করে। কালকেও রাত্রে আপনাদের বাইরে ঈশানে সে রুটি খেয়েছে, কিন্তু আমি খাইনি। তাদেরকে পরোটা বানিয়ে দিয়েছি বাসায়, তারা রুটি খাওয়ার জন্য অনেক বায়না। তারপরে আমি ভাত খেয়েছি, তারা সবাই রুটি খেয়ে এলো। আর আজকে সকালেও রুটি বানিয়ে দিলাম, তখন বাজে বেলা 11টা দিন। জানেন, আমার ছেলে মেয়ে তো কম্বলের নিচে ঢুকে ঢুকে পড়াশোনা করে, আর ছেলে তো কম্বলের নিচেতে বেরোই হতে চায় না এই শীতের জন্য। তারপরে আজকে গরু চিংড়ি রান্না করব, তো একটু দেরি করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে, বাসায় 2টা লম্বা বেগুন ছিল, আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলাম। এই তরকারিগুলো অনেক আগে খেতাম, অনেক ভালো লাগতো। এখন তো এরকম রান্না হয় না। তো সেদিন ফেসবুকে দেখেই মনে হলো যে এরকম বেগুন দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করলে হয়তো খেতে অনেক ভালো লাগবে। আসলে ঠিকই তরকারিটা রান্না করার পরে খেতে অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্ট ছিল, ভালো লাগে। যারা যারা এরকমভাবে খান নাই তারা একদিন খেয়ে দেখেন, কিন্তু অনেক ভালো লেগেছিলো এই বেগুন তরকারিটা। আর আমি এইভাবে রান্না করতে ভালোবাসি, এই জন্য রান্না করলাম, ভালোবেসে কিন্তু রান্নাটা করলাম, অনেক ভালো হয়েছিল। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দুপুরে ছিল কালকের দেখেন কুমড়ো শাক ছিল, আর ছেলের জন্য 2 পিস মাংস রেখে দিয়েছি। মাছ ভাজি, বেগুন ভাজি, তরকারি। আর ছেলে তো এগুলো কিছুই খাবে না, শুধু মাংস দিয়ে ভাত খাবে। ছেলে এগুলো কিছুই খাবে না। দেখেন ছেলেকে নিয়ে বসছি, ছেলে আর আমি। মেয়ের কুসিন ছিল, মেয়ে চলে গেছে কুসিনে আপনার বাইরে অফিসে। দুপুরবেলা ছেলে আর আমি বেশিরভাগ খাই, এখন ছেলের স্কুল নেই, এই জন্য ছেলেকে নিয়ে বসে খাই। আর নাহলে একা একা খেতে হয়। কিন্তু সন্ধ্যার সময় চা ছিল আর বিস্কিট ছিল। আর এরকম চা বিস্কুট কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে চানাচুর মুড়ি খেয়েছে।